এই দলদলিয়ে ডাঙ্গাপাড়ার সর্বস্তরের আপময় জনসাধারণ সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ও সম্মান, সেই সাথে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য সম্প্রদায়ের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আসলে এখানে আমি প্রথমেই 5 আগস্ট আমাদের যে দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন দলদলীয় নাগরিক ফোরাম ক্রীড়া উপ কমিটির আয়োজনে আজকের নবান্ন উৎসব 1431 বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া নবান্ন উৎসবকে স্মরণীয় করে রাখতে দলদলীয় নাগরিক ফোরাম ক্রীড়া উপ কমিটির আয়োজনে নবান্ন উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছে, যাতে করে ছেলেদের মধ্যে এবং যারা মুরব্বী আছে তাদের মধ্যে খেলাধুলা এবং ক্রীড়া সম্পর্কে তারা অবগত থাকে এবং ক্রীড়া সম্পর্কিত বিভিন্ন কাজে তারা সহযোগিতা এগিয়ে আসে। পার্বতীপুর উপজেলার এটা হচ্ছে সর্বশেষ গ্রাম, সেই হিসেবে কিন্তু অনেক অবহেলিত, বৈষম্যের শিকার আপনারা বলেছেন। সেই দিক থেকে আসলে কিভাবে কাজ করলে বা কিভাবে আপনারা আশা করতেছেন যে আপনাদের এই বৈষম্যহীন গ্রামটাকে ডেভেলপ করবেন, উন্নয়ন করবেন, সামাজিকভাবে উন্নয়ন হবে, অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে, সেটা কিভাবে চান? আমাদের এই ছোট ছোট আয়োজনগুলোতে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা, তারা আমরা যে বৈষম্য শিকার তারা যেন সেটা বুঝতে পারে, এবং বিশেষ করে আমাদের রাস্তা, বিশেষ করে আমাদের খেলার মাঠটি একেবারে অনুপযোগী। আমরা এই খেলার মাঠটিকে আমরা সচল রাখতে চাই, সবসময় খেলাধুলার আয়োজন করতে চাই। সেই ক্ষেত্রে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যেন সাহায্য এবং সহযোগিতাতে এগিয়ে আসে। দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে আজকের এই খেলায় বর্তমান তরুণ সমাজের ছেলেপেলে সহ 40 ঊর্ধ্ব অনেকে অংশগ্রহণ করেছে এবং আমরা এই খেলা দেখে অনেকে আনন্দিত। ইতিপূর্বে এই মাঠটা সংস্কার ছিল না, এতে আমাদের যুব সমাজের অনেক ছেলেপেলে অনেক দিকে ধাবিত ছিল, অনেকভাবে তারা বিভিন্ন প্রকার নেশা, খেলার বাইরে ছিল আর কি। খেলার বাইরে থাকলে অনেক ছেলেপেলে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। তা আজকে এই খেলা দেখে আমরা সবাই আনন্দিত। এরকম খেলা আমরা দলদলীয় নাগরিক ফোরামের পক্ষ থেকে আমরা চাবো যে সবসময় যেন তারা এইভাবে উদ্যোগ নিয়ে থাকে। নাগরিক ফোরামের ক্রীড়া উপকমিটির সহকারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি আজকের এই নবান্ন টুর্নামেন্ট, এবং সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত আরাফাত রহমান কোকো আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন লক্ষ্যে আজকের এই আয়োজন আর কি আমরা সবাই করেছি। আজকের খেলাটা আসলে আমাদের 4 টিমের একটা খেলা ছিল, সেখানে গ্রামের ছেলেরা অংশগ্রহণ করছে, সেই সাথে আমাদের প্রাক্তন খেলোয়াড় যারা আছে, লিজেন্ডারি টিম আসলে 40+ বয়সের উপরে যারা আছে তারা খেলছে। আমাদের কাছে আজকে সব থেকে আকর্ষণ মনে হয়েছে যে 40+ বয়সের যারা খেলছে, এটাই আমাদের কাছে আজকের চমক। বিশেষভাবে সবাই আনন্দ করছি, একসাথে সবাই উল্লাস করছি। কামরুজ্জামান ক্যাপ্টেন, মুরব্বী ক্যাপ্টেন। আমাদের মুরব্বীর তরফ থেকে আজকে খেলা হলো, আমরা জিতলাম, প্রথম টিমে জিতলাম। এখন পুরস্কার কি দিবে না দিবে সেটা তাদের ব্যাপার। জেতার পর কেমন মনে হচ্ছে? হ্যাঁ, খুব ভালো। আজকে মানে 45-40 আপ মুরব্বীদের আজকে খেলা উদযাপন হলো। তারা সুন্দরভাবে খেলছে দুই দলে। শেষ পর্যন্ত ট্রাইফিকারের মাধ্যমে এক দল জিতে গেছে। অনেকদিন পর খেললেন, কেমন লাগলো? ভালো লাগছে। হারে গেছেন না জিতছেন? আমরা লিজেন্ডারি টিমরা যে সুন্দর একটা খেলা উপহার দিয়েছি, এতে হয়তোবা আমাদের থেকেও আনন্দিত হয়েছে যারা উপভোগ করেছে তারাই। এজন্য আমাদের খেলা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, এবং আরো নিজেকেও গর্বিত মনে হচ্ছে লিজেন্ডারি টিমকে বিজয়ী করতে পেরে। কত বছর পর খেললেন? প্রায় 45। কি নাম আপনার? নুরুল ইসলাম। হারলেন না জিতলেন? হারি গেল প্ল্যান্টিতে। কেমন মনে হচ্ছে হারার পর? কেমন আর ভালোই মনে হয়, কি করবো, খেলে মজা খুব ভালো পাইছে, সুন্দর। মোটামুটি বয়স হিসাবে খেললাম ভালো, আর এর চেয়ে আর কি খেলাবো। আমি আগে খেলেছিলাম, ছোটবেলায় খুব খেলেছিলাম, আমার একটু পায়ের সমস্যা, ওই জন্য এখন আর দৌড়াইতে পারিনি এই পর্যন্ত। আজকে জিতলেন না হারলেন? আজকে এই যে টাইব্রেকারে হারলাম। সুন্দর লাগলো, আমরা অনেক আনন্দ পেয়েছি। অনেকদিন পরে এই মাঠে এটা সুন্দরভাবে খেলা পরিচালনা করলো। এখনকার অনেকদিন পরে এই খেলাটা অনুষ্ঠিত হলো।
পশ্চিম প্রান্তে অবস্থান করছেন ডায়মন্ড ফুটবল টিম। আস্তাফল মার্চিং একাডেমি, সেখান থেকে আমার নজরুল, নজরুল থেকে এনামুল গোল হয়ে গেল। ডায়মন্ড ফুটবল একাদশ এই মধ্যে একটি গোল নিয়ে দিল। ডায়মন্ড ফুটবল একাদশ, সোনা ফুটবল একাদশ একটি গোল হজম করে ফেললেন। আবারও নজরুল থেকে আবারও